আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে শিং মাছের দো পেঁয়াজু রেসিপিটা শেয়ার করব। আর এটি কিন্তু খুবই মজা, খুবই সুস্বাদু একটি মাছ। শিং মাছ যেমন উপকারী, তেমনি এটি খেতেও অনেক বেশি মজাদার। আজকে আমি 3টি শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটি প্যানে দিয়ে দিয়েছি আমি আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। 4-5 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ রসুন বাটা। এরপরে এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো ব্যবহার করেছি 1.5 চা চামচ করে, লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আধা টেবিল চামচের চেয়ে একটু বেশি। ফাঁকে কিছু কাঁচামরিচ ফালিও অ্যাড করে দিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিব। প্রায় 4-5 মিনিটের মতো কষিয়ে নিব মশলাগুলোকে। যখন এর উপরে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি যে মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি সেই মাছগুলোকে আমি এই মশলার ভেতরে দিয়ে দিব। এখন মাছগুলোকে যেটি করতে হবে, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে একটু পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে অল্প অল্প করে পানি অ্যাড করে আপনি কষাতে পারেন, তবে সাধারণত পানি লাগে না। আমি বেশ ভালো করে মাছগুলোকে কষিয়ে নিয়ে তারপরে এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব। তো আমি কিন্তু অফ ক্যামেরায় কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে পানিটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপরে হাই হিটে রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা একদম মাখা মাখা আর ঘন হয়ে আসে। যখন ঝোলটা কাঙ্ক্ষিত পর্যায়ে কমে আসবে ওই পর্যায়ে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করার পরে আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এরপরে জাস্ট 1-1.5 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। তো আমার মাছটা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমার আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব